ক্লিয়ার দাও সবাইকে জল 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 হয়ে গেল না আপনারা দেখেছেন যে আজকে সিপিএমের একটা ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশন নেওয়ার জন্য আমরা যথারীতি আমরা এসেছি। আমরা ডেপুটেশন নিচ্ছিলাম, এমন সময় বিজেপির লোকজন এসে ঝামেলা করে। এবং একাধিক মানে 100-র উপরে লোকজন, প্রায় 50-60 জন মহিলা, 50-60 জনের উপরে পুরুষ একদম ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে এসে ঝামেলা ঝগড়া অশান্তি, এক্ষুনি রিজাইন দিতে হবে, কেন রিজাইন দেবেন না, এবং মানে বাংলার বাড়ি নিয়ে প্রশ্ন করে। এবং আপনাদের এর আগেও আমি দেখিয়েছি যে বাংলার বাড়ি নিয়ে আমরা কতদূর পর্যন্ত এগিয়েছি। মানে ইস্যু পিছনে ওরা মানে যাচ্ছে তাইভাবে কথাবার্তা, এবং আমার ভাইস চেয়ারম্যানের নামে উল্টোপাল্টা কথাবার্তা, এবং যার জন্য আমরা আগের দিনেই আপনাদেরকে আমি দেখিয়েছি যে কি পর্যন্ত আমরা এগিয়েছি। ওনারা জমি কেনার পর যখন লকডাউন হলো বা হলো, তারপর থেকে আমরা সয়েল টেস্ট করানো থেকে, ডিপিআর বানানো থেকে, ভেটিং করানো থেকে, এবং তাকে ডিপার্টমেন্টে পাঠানো, টাকা স্যাংশন করানো, সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। শুধু ফান্ডটা এখনও পর্যন্ত ফিনান্সে আটকে আছে। তাদেরকে কিছু লোক তাদেরকে ভুল বুঝিয়ে ঝগড়া ঝামেলা করার জন্য আমার কাছে পাঠিয়েছেন বা আমার অফিসে পাঠিয়েছেন। এবং বেশ কিছু নেতাদেরও আপনারা দেখলেন, আজকে বিজেপির নেতারাও এসেছিলেন, এসে যাতে আমরা রিজাইন করি। আমাদের যৎপরণাস্তি আমাদেরকে জোর জবরদস্তি যা তাই ইচ্ছে, চোর থেকে এ থেকে যা তাই কথাবার্তা বললেন। তা ঠিক আছে, মানুষ এটা দেখবে, মানুষ বিচার করবে। কেন আমরা তো এখনও পর্যন্ত আমাদের বোর্ডের মেয়াদ আছে, আমরা রিজাইন দিচ্ছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। পৌরসভাতে এলেও পৌরসভাকে ফান্ড দিচ্ছে না, যে যারা কন্ট্রাক্টর এসছে তাদেরকে, যারা কাজ করে রেখেছে তাদেরকে ফান্ড দিতে পারছি না, কোনো রকমভাবে কাজ করতে দিচ্ছে না। এবং যাচ্ছে তাই রিজাইন এক্ষুনি করতে হবে। প্রথমে যিনি আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং প্রার্থী ছিলেন, তিনি প্রথমে বললেন শুক্রবারে করা হবে, শুক্রবার পর্যন্ত টাইম দিলেন, কিন্তু পরক্ষণে উনি আবার ওনাদের লোকজন নিয়ে আবার বললেন যে না, এক্ষুনি দিতে হবে। তো যাই হোক, বিজেপি থেকে এতটাই চাপ দিলেন যে এক্ষুনি দিতে হবে, না হলে এখান থেকে বেরোতে দেওয়া হবে না, দেখে নেবো, করবো। এবার আমি তো মহিলা মানুষ, আমার ওইখানে যদি 60-70 জন মহিলা থাকে, তো আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা নেব, প্রোটেকশন কি করে নেব। তো সেই হিসাবে যাই হোক, আমাকে এতটাই চাপ দিচ্ছেন এবং আমাদেরকে এতটাই বারবার থ্রেট করছেন যে এক্ষুনি রিজাইন দিতে হবে। তা আমরা রিজাইন দিলাম, এবং আগামী দিন দেখি, আমরা আজকে 3 জন আর সূর্য 4 জন আমরা রিজাইন দিয়েছি। আগামী দিন দেখি কতটা ভালো কাজ, আমরা আশা করব ভালো কাজ হবে। 1, 8, 9, 16, 9, 18 পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসনের সামনেই চাপ দিয়েছে, আপনারা জানেন, কিন্তু অতিরিক্ত চাপ, এক্ষুনি দিতে হবে, এক্ষুনি করতে হবে, ঠিক আছে। এই ধরনের চাপ, এই ধরনের কথাবার্তা, এই ধরনের যা নয় তাই কথাবার্তা, এগুলো তো বুঝতেই পারছেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। পৌরসভা নাগরিকরা সেটা নাগরিক বুঝে নেবে, দেখা যাক, আশা করব ভালো যদি দিতে পারে। আগে চেয়ারম্যান বলেছেন আপনারাও অনেকক্ষণ ধরে আছেন এখানে, আপনারা পরিস্থিতি দেখেছেন। তো আমরা পরিস্থিতি যেটা দেখলাম, যে যেহেতু আমরা নাগরিক পরিষেবা দিতে পারছি না পরিস্থিতির জন্য,
পরিস্থিতির জন্য নাগরিক পরিষেবা দিতে পারছি না, সেই জন্য আমরা তো করতে গেলে স্বেচ্ছাতেই, এখানে দেখবেন যেটা লেখা আছে, আমরা ডিজাইন করেছি, ব্যবস্থা করেছি স্বইচ্ছায়। পরিস্থিতি কোন দিকে আছে সেটা ডানকুনির মানুষ জানে। দেখুন, চেয়ারম্যান তো ডিটেলস বলেছেন এবং আপনারাও বিস্তারিতভাবে দেখেছেন। তা সেখানে যেটা আমরা লিখেছি সেটা স্বেচ্ছায় আমরা কজন করলেন আপনারা? আপাতত এই মুহূর্তে 4 জন। মানুষ সেটার জন্য মানুষই করিয়েছেন আমাকে দিয়ে, আর যেটা পারিনি সে দোষ সম্পূর্ণ আমার। আমি অতি আনন্দে আগামী দিন আরও ভালো করে পৌরসভা চলুক। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে যেভাবে আমি রাজনীতি করেছি বহু বছর, 48 বছর হয়ে গেল, আমি আজকে স্বেচ্ছায় আমি জায়গা ছেড়ে দিলাম। যারা আসবেন তাদের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা থাকবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা খুব ভালো করে পৌরসভা চালাবে। বললাম যে আমি গত 4 বছর আমার ওয়ার্ডের জন্য কিছু করতে পারিনি, এবং যদি সেই অভিযোগ সত্যি হয় আমি আমার ওয়ার্ডের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। তাই আমি মনে করলাম যে বোধহয় আমার এই চেয়ারটায় বসা ঠিক না। ওটা একটা সম্মানীয় জায়গা, মানুষের দেওয়া পদ। তাই আমি আজকে 8ই জুলাই বিকেল 4টের সময় রিজাইন করলাম। পদত্যাগ করলেন কংগ্রেসের পর থেকে? কেন করলেন? ওই যে বললাম তো যে আমি শুনলাম যে আমি গত 4 বছর 18 নম্বর ওয়ার্ড, আমার যে ওয়ার্ড যেখান থেকে আমি নির্বাচিত হয়েছিলাম, সেখানে আমি কিছু করতে পারিনি। কোনো ডেভেলপমেন্ট মানুষের পাশে থাকতে পারিনি, কোনো ডেভেলপমেন্ট করতে পারিনি। তাই আমি বললাম যে সেই অভিযোগ যদি সত্যি হয় আমি 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমি তাই মনে করলাম যে আমার এই চেয়ারটায় এই মুহূর্তে আর বসার যোগ্যতা নেই, তাই রিজাইন করলাম। এসব কিছু বলবো না। আগামী দিন দয়া করে এই যে লাইনটা বলছি, এই লাইনটা কেউ কাটবেন না, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আগামী দিন নির্বাচন হবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, এটা কিন্তু কাটবেন না কেউ। প্রতিদ্বন্দ্বিতা করব, মানুষ উত্তর নির্বাচনে দেবেন। যদি আমার অভিযোগ সত্যি হয়, মানুষ আমায় বিতাড়িত করবেন। না না, আমি স্বেচ্ছায় করব না, আমি কোনো বক্তব্য রাখবো না। পরিষ্কার লিখে দিয়েছি আমি ডানকুনি পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। আমি আমার ব্যক্তিগত কারণে আমি আমার পৌরপিতার পদ থেকে ইস্তফা দিই। চেয়ারপারসনকে দিয়েছি, কপি টু এক্সিকিউটিভ অফিসার করেছি। এখনই লিখলাম। আজকে ডানকুনি বেঁচে গেল, ঠিক আছে। সেই আজকে এই মিষ্টি বিতরণ করা হচ্ছে। আর যত চোররা ছিল আমাদের ডানকুনিতে সবাই ছেড়ে পালিয়েছে মানে এখন বাড়ি গেছে, কিন্তু এখন অনেক কিছু আছে। এবার ফাইল খুলবে, বন্ধুরা দেখিয়েছিল তো, লাল ফাইল দেখিয়েছিল, এবার লাল ফাইল দিয়ে একটা কাগজ বেরোবে। জয় শ্রীরাম, চোর মুক্ত ডানকুনি। তাই আমরা সকলে খুশি, তাই সেই খুশিতে আমরা সকলে মিষ্টি বিতরণ করছি। সকলে মিলে মিষ্টি খেয়ে ডানকুনির এই যে অভিনন্দন, এটাকে সবাই আনন্দ উপভোগ করো। চোর মুক্ত ডানকুনি।